আপনার নিত্য ব্যবহারের অনেক ওষুধে ইতিমধ্যে ব্যাকটেরিয়া লেগে খারাপ হয়ে গেছে। আপনি জানেন কি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছে এইসব ওষুধ সেল খোলার পর 1 মাসের বেশি খাওয়া যায় না, তা সে যতই ডেট থাকুক। এই লিস্টে আমাদের নিত্য ব্যবহারের গ্যাসের সিরাপ, প্যারাসিটামল সিরাপ থেকে শুরু করে আর কি রয়েছে দেখে নিন। আপনি ভাবছেন ওষুধের এক্সপায়ারি ডেট তো রয়েছে, কোনো অসুবিধে নেই, ওষুধ খাওয়া যেতেই পারে, কিন্তু এখানেই আপনি বড় বিপদ ডেকে আনছেন। এতদিন এই বিষয়ে কেউ জানতো না। বেশ কিছু নিত্য প্রয়োজনীয় ওষুধ রয়েছে যেগুলো 1 মাসের বেশি খাওয়া উচিত নয়। যদি ওষুধ শেষ না হয় 1 মাসের মধ্যে, তাহলে তা ফেলে দিতে হবে। এই নিয়ম জানিয়েছে ICMR। ইতিমধ্যে আপনি এইসব ওষুধ ব্যবহার করে নিজের ক্ষতি করে ফেলেননি তো? ভালো করে দেখে নিন, আজই আপনার ওষুধের বাক্স থেকে সরিয়ে ফেলুন এইসব ওষুধ, কারণ এগুলো আসলে বিষ হয়ে যায়, উপকারের বদলে ক্ষতি করে। এই নিয়ম কিন্তু ওষুধের পাতায় লেখা থাকে না, কিন্তু এইসব ওষুধের সিল খুললে একটা সময় পর এতে ব্যাকটেরিয়া, ভাইরাস এসে বাসা বাঁধে। তখন এদের আর কার্যকারিতা থাকে না, উল্টে ক্ষতি করে। কোন কোন ওষুধ, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, চোখের ড্রপ অনেকেই কিনে আনেন, সেল খুলে ব্যবহার করেন, কিন্তু পুরোটা শেষ হয় না, সেটাকে রেখে দেন। তারপর আবার মাসখানেক পর প্রয়োজন হলে ওই ড্রপ আবার ব্যবহার করেন। এখানে কিন্তু বিপদ ডেকে আনছেন। ICMR বলছে এক্সপায়ারি ডেট না পেরোলেও সেগুলো 1 মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। তারপর ধরুন কাশির সিরাপ, এটা একবার সাধারণত শেষ হয় না, অনেকেই তাকে তুলে রেখে দেন। আরো বড় ভুল যেটা করেন তা হলো আলমারির মধ্যে বা কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় এটাকে রেখে দেন। এর ফলে এর মধ্যে অনেক বেশি পরিমাণে ভাইরাস, ব্যাকটেরিয়া বাসা বাঁধে। কাশির সিরাপ খেয়ে ভাইরাস তাড়ানোর বদলে শরীরে আপনি ওষুধের মাধ্যমে জীবাণু ডেকে আনছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR পরিষ্কার জানাচ্ছে, তরল ওষুধ বা সিরাপ জাতীয় ওষুধ মুখ খোলার পর থেকে 1 মাসের মধ্যে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, ফলে সাবধান। এই সিরাপের লিস্টে আছে কাশির সিরাপ, প্যারাসিটামল সিরাপ, ভিটামিন সিরাপ এবং বাজারে পাওয়া যায় এমন যে কোনো সিরাপ। এছাড়া রয়েছে অ্যান্টিবায়োটিক সিরাপ, যার আয়ু আরো কম। যেসব অ্যান্টিবায়োটিক বোতলে জল মিশিয়ে তৈরি করতে হয়, সেগুলো কেবল 7 থেকে 14 দিন ব্যবহার করা যায়। এরপর বোতলে ওষুধ থেকে গেলেও তা ফেলে দেওয়া উচিত বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। অনেকেই নাকের ড্রপ ব্যবহার করেন। নাক বন্ধ বা সাইনাসের সমস্যার জন্য যে নির্দিষ্ট কিছু নাজাল স্প্রে ব্যবহার করা হয়, সেগুলোতে প্রিজারভেটিভ থাকে না। সেগুলো সেল খোলার পর ব্যবহার করলেই নাকের ভেতরের আর্দ্রতার জীবাণু এর মধ্যে প্রবেশ করে। প্রিজারভেটিভ না থাকায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেটি নষ্ট হয়ে যেতে পারে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। এছাড়া এই লিস্টে রয়েছে ইনসুলিন পেইন, যা খোলার পর ঘরের তাপমাত্রায় তার সর্বোচ্চ 28 দিন পর্যন্ত ভালো থাকে। আর হার্টের রোগীদের ব্যথা কমানোর জন্য জিভের তলায় রাখার নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বোতলে সিল খোলার পর বাতাসের সংস্পর্শে এলে তা দ্রুত নষ্ট হতে থাকে। ফলে মোদ্দা কথা হলো, এইসব ওষুধ ব্যবহার করে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। আবার বারবার বোতলের মুখ খোলার ফলে ওষুধের ভেতরে থাকা প্রিজারভেটিভের কার্যকারিতাও কমতে থাকে, ফলে সেই ওষুধটি আর খাবার যোগ্য থাকে না।